নির্বাচনের আগেই ইঙ্গিত মিলেছিল ট্রাম্প পুতিনের দহরম মহরম সম্পর্কের। নিজ দেশের নাগরিকদের বঞ্চিত করে শত্রু রাষ্ট্র রাশিয়ার প্রেসিডেন্টকে কোভিড টেস্টিং কিট পাঠিয়েছিলেন তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু তাই নয়, নিয়মিতই করতেন যোগাযোগ, এমনকি পুতিনের সাথে ফোনে কথা বলতে নাকি খালি করে নিতেন ওভাল অফিস। গেল বছর বিখ্যাত সাংবাদিক বব উডওয়ার্ডের বই ওয়ারে উঠে আসে সব তথ্য। এবার ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসে ফিরে আসার পর তো নেই আর কোনো রাগঢাক। ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থান আরও স্পষ্ট করেছে তাদের সুসম্পর্ক। সোমবার জাতিসংঘের অধিবেশনেও খুব ভালো করেই বোঝা গেছে তাদের গলায় গলায় ভাব। সাধারণ পরিষদে মস্কোর কর্মকাণ্ডের নিন্দা জানায় ইউরোপীয় দেশগুলো, আর তাতেই চটে গিয়ে ইউরোপ সমর্থিত বিলের বিরোধিতা করে এতদিনের পুরনো মিত্র যুক্তরাষ্ট্র। রাশিয়াকে আগ্রাসী আখ্যা দিয়ে ফ্রান্সের তোলা আরও একটি প্রস্তাবে ভোটদানে বিরত ছিল যুক্তরাষ্ট্র। নিরাপত্তা পরিষদেও দেখা যায় একই চিত্র। এবার পরস্পরকে কোনো ভিটো দেয়নি রাশিয়া যুক্তরাষ্ট্র। ঘটে স্মরণকালে সবচেয়ে বিস্ময়কর ঘটনা। সবাইকে তাক লাগিয়ে দিয়ে ইউক্রেন ইস্যুতে ওয়াশিংটন সমর্থিত খসড়া প্রস্তাবের পক্ষে ভোট দেয় মস্কো, যা জাতিসংঘের ইতিহাসে বিরল, নেই বললেই চলে। অতীত ইতিহাস বলে, ঘটনা যাই হোক, প্রস্তাব যে ইস্যুতেই হোক, যুক্তরাষ্ট্র আর রাশিয়া কখনোই একমত হয়নি কোনো ইস্যুতে। যুক্তরাষ্ট্রের এই অবস্থানকে স্বাগত জানিয়েছে রাশিয়া। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, যুক্তরাষ্ট্রের অবস্থান ভারসাম্যপূর্ণ। ওয়াশিংটনের এমন অবস্থা সহায়তা করবে ইউক্রেন ইস্যু সমাধানে। রাশিয়া অবশ্যই একে স্বাগত জানায়। মস্কোর বিশ্বাস, এ ধরনের ভারসাম্যপূর্ণ অবস্থান সংকট সমাধানে প্রত্যাশারই ইঙ্গিত। আমরা মার্কিনীদের বিশ্বাস করি, আমাদের অনেক দূর যেতে হবে, পারস্পরিক আস্থা পুনরুদ্ধার এবং শক্তিশালী করতে হবে। একে অন্যের প্রতি ছোট ছোট পদক্ষেপ দুদেশের আস্থা বাড়াবে। গেল 4 বছর অনেক কিছুই ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক কিছুই ধ্বংস হয়েছে, এখন সেগুলো পুনরুদ্ধারের পালা। এখানেই শেষ নয়। ইউক্রেনের যে খনিজ সম্পদ যুক্তরাষ্ট্র এক প্রকার জোর খাটিয়ে কেড়ে নিচ্ছে, সে খনিজ নিয়ে এবার একসাথে কাজ করবে নতুন দুই বন্ধু, মস্কো ওয়াশিংটন। অধিকৃত দোনেৎস্ক, লুহানস্ক, খেরসন সহ রাশিয়ার বিভিন্ন অঞ্চলের বিরল খনিজ সম্পদ নিয়ে একসাথে কাজ করতে প্রস্তুত বলে জানিয়েছে রাশিয়া। এসব অঞ্চল থেকে খনিজ উত্তোলনে যৌথ প্রকল্পে মার্কিনীদের প্রবেশাধিকারও দেবে ক্রেমলিন। আর এমনটা জানিয়েছেন স্বয়ং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বলেন, আমেরিকান সহযোগীদের প্রস্তাব জানাতে প্রস্তুত আছি। সহযোগী মানে শুধু সরকারি আর প্রশাসনিকই নয়, বেসরকারি প্রতিষ্ঠানও এর অন্তর্ভুক্ত থাকবে। নিঃসন্দেহে ইউক্রেনের তুলনায় আমাদের কাছে এ ধরনের সম্পদ বেশি রয়েছে। রুশ প্রেসিডেন্ট জানান, প্রতিরক্ষা বাজেট ইস্যুতেও সমঝোতায় পৌঁছাতে পারে দুই দেশ। ইউক্রেন ইস্যুতে শান্তি অর্জনের পথে একমাত্র বাধা প্রেসিডেন্ট জেলেনস্কি করেন এমন মন্তব্যও, আর তাতে সায় দিচ্ছেন এতদিন ইউক্রেনের বন্ধু হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্র।